মাহেরপুরের সভার আগে বাংলায় পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বাংলায় আসার আগে একেবারে নিশানা করলেন তৃণমূলকে। প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, আগামীকাল দুপুরে রানাঘাটে বিজেপির জনসভায় ভাষণ দেবেন। পশ্চিমবঙ্গের মানুষ কেন্দ্রের বহু জনমুখী প্রকল্পের সুবিধে পাচ্ছেন। রাজ্যের সর্বক্ষেত্রে তৃণমূলের অপশাসনের কারণেই ভোগান্তির শিকারও হচ্ছেন। তৃণমূলের লুটপাট ও ভীতি প্রদর্শন সব সীমা অতিক্রম করেছে। আর সেই কারণেই আজ বিজেপি মানুষের একমাত্র আশা ভরসা। তৃণমূলকে নিশানা করে প্রধানমন্ত্রীর ইঙ্গিতপূর্ণ পোস্ট। আগামীকাল রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, তার আগে তার এই ইঙ্গিতপূর্ণ পোস্ট। বিস্তারিত জানতে যোগাযোগ করেছি প্রতিনিধি রাজীব চক্রবর্তীর সঙ্গে। রাজীব, দেখো, যে 2026-এর বিধানসভা নির্বাচন বাংলায় হতে চলেছে, তার একেবারে বলা যেতে পারে যে দামামা, ভোটের দামামা বা রাজনৈতিক লড়াই, রাজনৈতিক প্রচার, তা কিন্তু দেশের প্রধানমন্ত্রী আগামীকাল শুরু করতে চলেছেন। রানাঘাটে তিনি যাবেন এবং তিনি সেখানে নদিয়ায় সভা করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে বিজেপি তাদের রাজনৈতিক যে জনসভা, রাজনৈতিক প্রচার, তার সূচনা করছে। এবং এক্ষেত্রে প্রধানমন্ত্রী দুটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। একটি সরকারি কর্মসূচিতে তিনি যাবেন আগামীকাল এবং সেখানে পশ্চিমবঙ্গের মানুষের জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 11টা 15 মিনিট নাগাদ তিনি রানাঘাট জেলায়, নদিয়া জেলার রানাঘাটে যাবেন, জনসভা করবেন, 3200 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন করবেন, সে কথা কিছু উল্লেখ করেছেন। পাশাপাশি তুমি যদি দেখো, তিনি লিখছেন যে রাজ্যে সর্বস্তরে তৃণমূল কংগ্রেসের অপশাসনের কারণে সাধারণ মানুষের ভোগান্তির শিকার হতে হচ্ছে মানুষকে। তৃণমূলের লুটপাট ও ভীতি প্রদর্শন সব সীমা অতিক্রম করেছে। সেই কারণেই আজ বিজেপি মানুষের একমাত্র আশা ভরসা। অর্থাৎ একেবারে স্পষ্ট বার্তা, তিনি রাজনৈতিক প্রচারে যাচ্ছেন। পার্লামেন্ট অর্থাৎ সংসদ অধিবেশন আজ 19শে ডিসেম্বর শেষ হয়েছে। কাল 20শে ডিসেম্বর তিনি পা রাখছেন বাংলায় এবং বাংলায় পা রেখেই তৃণমূলকে একেবারে আক্রমণ এবং সোজাসুজি আক্রমণ, স্পষ্ট আক্রমণ, এবং তার আগেই পা রাখার আগেই আক্রমণের সুর তিনি বেঁধে দিয়েছেন। তিনি কাল কি বলবেন, তিনি জনসভায় কি বলবেন, তার কিন্তু সুর বেঁধে দিয়েছেন। একদিকে জনকল্যাণমূলক সরকারি প্রকল্পের উদ্বোধন। একদমই রাজীব, ধন্যবাদ। আপাতত তোমাকে কথা বলবো তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, আগামীকাল রাজ্যে আসার আগে ইঙ্গিতপূর্ণ পোস্ট প্রধানমন্ত্রীর। তিনি বলছেন, রাজ্যের সর্বক্ষেত্রে তৃণমূলের অপশাসনের কারণে ভোগান্তির শিকার হচ্ছেন। তৃণমূলের লুটপাট ও ভীতি প্রদর্শন সব সীমা অতিক্রম করেছে। আর সেই কারণেই আজ বিজেপি মানুষের একমাত্র আশা ভরসা। দেখুন, মিথ্যা কথার একটা সীমা থাকা প্রয়োজন। প্রধানমন্ত্রী হয়ে যিনি শুধু মিথ্যে কথা বলে যান, তাতে দেশের ভালো হয় না, দেশের সম্মানও বাড়ে না। সব থেকে বড় কথা, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও এই 100 দিনের কাজের টাকা কেন দেননি? 3-4 বছর হয়ে গেল। হাজার হাজার কোটি টাকা বাংলার গরিব মানুষের বাকি আছে। পেটে মারছেন, ভাতে মারছেন গরিব মানুষকে, তারপরে আবার বড় বড় কথা বলছেন যে বাংলার জন্য আবাস যোজনার টাকা দেননি। পেটের ভাত নেই, মাথার ছাদ নেই এই প্রধানমন্ত্রীর কল্যাণে। বাংলা বিদ্বেষী এবং বাংলা ভাষা বিদ্বেষী। আর অন্যদিকে বড় বড় কথা বলছেন দুর্নীতি নিয়ে। ওনার আমলে 12.5 লক্ষ কোটি টাকা বিজনেসম্যান, ব্যবসায়ীদের উনি মাফ করে দিয়েছেন। টাকা নিয়েছো, ফেরত দিতে হবে না, চুরি করেছো, শুধু ভাগ দিও। এটা তো আমরা জানি যে বিজনেসম্যানদের কাছ থেকে শুধু ভাগ নিয়েছেন। তোলাবাজি, ভাগ, এইসব কাটমানি বিজেপি যতখানি করে, যে লেভেলে করে, সেটা আর কোনো পৃথিবীর কোনো পলিটিক্যাল পার্টি করে না। আপনি ভাবতে পারেন, 12 লক্ষ কোটি টাকা অনাদায়ী ঋণ মাফ করে দিয়েছে মোদির আমলে আমাদের ব্যাংক। করদাতাদের টাকা, সাধারণ মানুষের টাকা কোন অধিকারে করেছেন? ওনার মুখে এইসব বড় বড় কথা মানায় না। উনি আসবেন, ড্যামেজ কন্ট্রোল করবেন, মতুয়ারা সঙ্গে নেই, এইসব নিয়ে কথা বলে আবার ফেরত চলে যাবেন। বিজেপির শূন্য ঝুলি শূন্যই থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।